স্বামী বিবেকানন্দ একটা রেলওয়ে স্টেশনে বসেছিলেন আর উনি সেই সময় মনব্রত আর উপবাস ব্রত একসাথেই পালন করছিলেন। তখন একটা লোক স্বামী বিবেকানন্দকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল আর বলছিল কি সুন্দর খাওয়ার, কি ভালো খেতে। স্বামী বিবেকানন্দ দুদিন না খেয়ে ব্রত পালন করছিলেন আর তার গুরুদেবকে মনে করছিলেন। তখন দুপুরের সময় শ্রীনগরে থাকা একটা শেঠকে প্রভু শ্রীরাম স্বপ্ন দেয় আর বলে রেলওয়ে স্টেশনে একটা সন্ন্যাসী বসে আছে, ওনাকে গিয়ে খাবার দিয়ে আসো, কারণ উনি উপবাস ব্রত করছেন। শেঠ ভাবে এটা হয়তো তার কল্পনা, তাই তিনি আবার শুয়ে পড়েন। তখন প্রভু শ্রীরাম আবার তাকে স্বপ্ন দিয়ে বলে, তুমি আমার ছোট একটা কাজ করে দিতে পারছো না, যাও গিয়ে ওই সাধুকে খাবার দিয়ে তার ব্রত ভাঙিয়ে এসো। তারপর শেঠ ওই রেলওয়ে স্টেশনে যায় আর গিয়ে স্বামীজিকে দেখতে পায়। তার পাশে গিয়ে তিনি বলেন, এই নিন, আমি আপনার জন্য খাবার এনেছি, আমি আপনাকে প্রণাম করতে চাই, কারণ আপনার জন্যই আমি প্রথমবার প্রভু শ্রীরামের দর্শন পেয়েছি। তিনি বিবেকানন্দকে প্রণাম করেন। তখন স্বামী বিবেকানন্দের চোখে জল চলে আসে। তখন সে মনে মনে ভাবে, আমি তো আমার গুরুদেবকে মনে করছিলাম। এই ঘটনা প্রমাণ করে যারা সত্যিকারের ত্যাগী আর ঈশ্বরকে মন থেকে ভালোবাসে তাদের জন্য ঈশ্বর নিজের থেকেই রাস্তা তৈরি করে দেয়।